আমাদের জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন শুধু আনন্দে নয়, চোখে আনন্দের অশ্রু আর হৃদয়ে গভীর কিছু স্মৃতি একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। আজ আমার জীবনে ঠিক তেমনই একটি দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। হোমনা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিতে আমাকে একজন নির্বাহী সদস্য নির্বাচিত করায় আর আমার বাবার অবর্তমানে আমার আম্মুকে হোমনা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির সহসভাপতি নির্বাচিত করায় প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। তারপর আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিভাবক কুমিল্লা ২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া স্যারকে। একই সাথে কৃতজ্ঞতা জানাই হোমনা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃণমূলের সকল ত্যাগী নেতাকর্মীর প্রতি। আপনাদের ভালোবাসা, আস্থা, সম্মান আমাদের পরিবারের জন্য সত্যি অনেক বড় পাওয়া। কিন্তু আজকের এই আনন্দের মাঝেও হৃদয়ের এক কোণে গভীর শূন্যতা হলো আমার বাবা আজ আমাদের মাঝে নেই। আজ যদি বাবা বেঁচে থাকতেন, হয়তো সবার আগে তাকেই ফোন করে বলতাম, বাবা, তোমার স্বপ্নের পথ আরেকটু এগিয়েছে। বাবা হয়তো আজ পাশে নেই, কিন্তু আমি বিশ্বাস করি তিনি আমাদের দেখছেন ও দোয়া করছেন। ছোটবেলা থেকেই বাবার মুখে শুনেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বের কথা, দেশমাতা বেগম খালেদা জিয়ার কঠিন রাজনৈতিক সংগ্রাম ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্যাগের আদর্শকে হৃদয়ে ধারণ করে চলার চেষ্টা করেছি সব সময়। আর ওনাদের অত্যন্ত প্রিয়ভাজন আমাদের জননেতা, আমাদের হোমনা তিতাসের গর্ব অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের রাজনৈতিক ভূমিকা, ত্যাগ, তিতিক্ষা ও মানুষের প্রতি ওনার দায়িত্ববোধের কথা আমার বাবার মুখে বহুবার শুনেছিলাম। নির্বাচনের অল্প কিছুদিন আগে বাবা চলে যান আমাদেরকে ছেড়ে। বাবা চলে যাওয়ার পর যখন স্যারের সঙ্গে আমার পরিচয় হলো, তখন ধীরে ধীরে বুঝতে পারলাম বাবা কেন ওনাকে এত শ্রদ্ধা ও সম্মান করতেন। আমার কাছে উনি শুধু একজন নেতা নন, উনি আমার রাজনৈতিক গুরু, আইডল, পথপ্রদর্শক ও সর্বোপরি একজন দায়িত্বশীল অভিভাবক। বাবা চলে যাওয়ার পর আমাদের কঠিন সময়ে উনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেটা আসলে কোনো দিন ভোলার মতো নয়। জীবনের একটা ছোট্ট ঘটনা শেয়ার করছি। নির্বাচনের সময় তখন বাবা চলে যাওয়ার পর ওনার প্রতিনিধি হিসাবে এলাকাবাসীদের সাথে নিয়ে আমরা যখন স্যারের পাশে দাঁড়ালাম, তখন জীবনের প্রথমবার হাতে মাইক্রোফোন নিয়েছিলাম। সেদিন ভয় পেয়েছিলাম খুব, হাত কাঁপছিল। আমার ছোট ভাই শিহাব তখন পাশে থেকে বলছিল, আপু তুমি পারবে। মাত্র কয়েকটি শব্দ যেন আমার ভেতরের সমস্ত ভয়কে দূর করে দিয়েছিল। আর যখন আমার লিডারের সামনে দাঁড়িয়ে কথা বলা শুরু করলাম, জানি না কোথা থেকে যেন এক অসীম সাহস আর বিচক্ষণতা এসে আমাকে ঘিরে ধরল। নিজেই একটা সময় আশ্চর্য হয়ে গিয়েছিলাম। অবলীলায় মনের কথাগুলো মুখে চলে আসতে লাগলো। মনে হচ্ছিল যেন কথাগুলো আমার নয়, আগাগোড়া রাজনীতি করা আমার বাবার মুখের কথাগুলো আমার মুখ দিয়ে চলতেছিল। সেদিন আমার নেতা এবং সর্বস্তরের নেতা কর্মীরা ও সাধারণ জনগণের কাছ থেকে যে ভালোবাসা ও প্রশংসা পেয়েছিলাম, তা আমার আত্মবিশ্বাসকে আরও শক্ত করে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা বিজয়ী হয়েছি। সেদিনটা আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের ছিল। আমি তখন
আল্লাহর কাছে শুধু শুকরিয়া আদায় করেছিলাম। আজ বুঝতে পারছি সেদিনের সেই ছোট্ট সাহসের পথ ধরে আজকের এই বড় সম্মান আমার জীবনে এসেছে। আমার পথপ্রদর্শক এনে দিয়েছেন। আজকের এ দায়িত্ব আমার কাছে কোনো পদ নয়, এটা আমার জন্য একটি বিশ্বাস, আস্থা ও দায়িত্ব। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যার, আপনি আমার উপর যে বিশ্বাস রেখেছেন, আমাকে এবং আমার আম্মুকে যে সম্মান দিয়েছেন, এই ঋণ কোনো শব্দ দিয়ে প্রকাশ করার মতো নয়। আমি জানি এ পথটা সহজ হবে না, কিন্তু আমি থামতে চাই না। আমি হয়তো অনেক বড় কেউ নয়, কিন্তু আমার দলের প্রতি ভালোবাসাটা সত্যি। আজ শুধু একটি কথাই বলতে চাই, স্যার, আপনি আমাদের উপর যে বিশ্বাস রেখেছেন, আমরা আমাদের কাজ, সততা আর দায়িত্ববোধ দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আজকের এই আনন্দ, এই সম্মান, এই ভালোবাসা সবকিছুর জন্য একটাই কথা, শুকর আলহামদুলিল্লাহ। সবাই পাশে থাকবেন। বাবার স্বপ্নকে হৃদয়ে ধারণ করে প্রিয় লিডারের আস্থাকে সঙ্গে নিয়ে সামনের পথটুকু আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।